নামাজ ইসলামের একটি গুরুত্বপূর্ণ ফরজ বিধান, যা সর্বাবস্থায় মুকাল্লাফ ব্যক্তির ওপর ফরজ। ব্যক্তি সুস্থ হোক বা অসুস্থ, নিরাপদে থাকুক বা বিপদগ্রস্ত, বাড়িতে থাকুক বা সফরে, নামাজ আদায় করা তার জন্য আবশ্যক। মহান আল্লাহ বলেন, তোমরা নামাজের প্রতি যত্নবান হবে, বিশেষত মধ্যবর্তী নামাজের, এবং আল্লাহর উদ্দেশ্যে বিনীতভাবে দাঁড়াবে। যদি তোমরা আশঙ্কা করো, তবে পদচারী অথবা আরোহী অবস্থায় নামাজ আদায় করবে। সূরা বাকারা আয়াত 238-239। ইমরান ইবনুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার পাঁজরে ব্যথা ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি দাঁড়িয়ে নামাজ আদায় করবে, যদি সক্ষম না হও বসে আদায় করবে, এবং তাতেও সক্ষম না হলে শুয়ে সালাত আদায় করবে। বন্দী ব্যক্তির নামাজের বিধান। 1. অজু, কিবলা ও দাঁড়ানোর বিধান। ফকিহ আলেমরা বলেন, অপারগতার সময় নামাজের শর্ত ও রোকনগুলো স্থগিত হয়ে যায়। 2. কসরের বিধান। যদি আটক ব্যক্তি নিজ শহরে বন্দী থাকে, তবে সে মুকিমের মতো পূর্ণ নামাজ আদায় করবে, যত অল্প সময়ের জন্যই বন্দী করা হোক। আর যদি সফর পরিমাণ দূরত্বে 15 দিনের কম সময়ের জন্য বন্দী রাখা হয়, তবে সে কসর নামাজ আদায় করবে। 3. জুমা ও ঈদের নামাজ। বন্দী ব্যক্তির উপর জুমা ও ঈদের নামাজ ওয়াজিব নয়, সে জেলে জুমার পরিবর্তে জোহরের নামাজ আদায় করবে। তবে যদি জেলখানায় জুমা ও ঈদের নামাজের আয়োজন করা হয়, তাহলে বন্দী ব্যক্তি এতে অংশ নিতে পারেন। এই বিধানগুলো অনুসরণ করে বন্দীরা তাদের নামাজের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন, যা তাদের আত্মিক শান্তি ও আল্লাহর নৈকট্য অর্জনে সাহায্য করবে। এবি নিউজ ডেস্ক রিপোর্ট।